গত বছর বন্যায় জলঢাকা নদীর জল ঢুকে ভেঙে গিয়েছিল গ্রামের রাস্তা। এমনকি এই রাস্তা ভেঙে গ্রামে জল ঢুকে প্লাবিত হয়েছিল গ্রামের প্রায় 100টিরও বেশি পরিবার। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন কেটে গেলেও এই রাস্তা সংস্কারের কোনো পদক্ষেপ গ্রহণ করেনি স্থানীয় প্রশাসন। আশ্বাস দিলেও কাজ করেনি। এলাকার বিধায়ক এসেও আশ্বাস দিয়েছিলেন, কিন্তু তারপরও কোনো কাজ হয়নি। তাই গ্রামের মানুষ একত্রিত হয়ে বিভিন্ন জায়গায় চাঁদা তুলে তারা রাস্তা সংস্কারের কাজ করছেন। ঘটনাটি মাথাভাঙা 1 নম্বর ব্লকের কেদারহাটের জোশিমুলি এলাকায়। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশাসনের পক্ষ থেকে রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে বিধায়ক জানান তিনি এলাকায় যাবেন এবং গ্রামবাসীদের সাহায্য করবেন। এখানে এই যে রাস্তাটা ভাঙছে, বর্ষার সময় ভাঙছে। আমাদের এমএলএ সাহেব এসেছিলেন, বরেন মর্মান, তো 4 লাখ টাকা তো দেওয়ার কথা, তারপরে আর কোনো খোঁজ নাই। মানে ফোনটা পর্যন্ত রিসিভ করি, ফোনটাও রিসিভ করে না। এমন আর কি, আমরা এই আরও তো বর্ষা আসি গেছি, আমরা তো বাড়ি ছেড়ে মনে করে দিই 70-75টা পরিবার মানে এমন জলমগ্ন, মানে কোনোদিন বাজারও করি পাই না এই ভাঙাটার জন্য। তার জন্য আমরা সবাই চাঁদা কালেকশন করি এই কাজটা করতেছি আর কি। আর তৃণমূল কী করবে, ওরা তো অঞ্চলে টাকা নেই, ওরা ওইটা কথা বলেই আর কি। মনে করো যে আর ও আর কাজ করি পাবে না, 100 দিনের কাজের টাকা নাই এইটাই। আর বলে নয় দেখি গেল, এই দেখাই শেষ। মানে তারপরে যে কিছু সহযোগিতা করবে এইটাও কোনো কিছু নেই। হ্যাঁ, নিজেই চাঁদা কালেকশন করি। তো আপনারা যে চাঁদা তুলছেন, কার কার কাছ থেকে চাঁদা তুলছেন আপনারা? এখানে মনে করো যত পরিবার আছে সব, যেমন যেটা পরিবার 5,000, 6,000, 2,000, 3,000, নিচে 1,000 টাকা কালেকশন। মানে গ্রামবাসীরা সকলেই চাঁদা দিচ্ছে? সকলেই দিচ্ছি। তো এখন পর্যন্ত কত টাকা আপনারা কালেকশন করেছেন গ্রামবাসীরা মিলে? বর্তমানে আমরা মোটামুটি প্রায় 1 লাখের উপরেই হয়েছে আর কি। না ওটা মিথ্যে কথা। আচ্ছা, যে টাকা উঠেছে সেই টাকা দিয়ে কি এটা সংস্কার হয়ে যাবে? হ্যাঁ, সংস্কার হয়ে যাবে। কালকে গেছি আর কি, যেমন আমাদের অঞ্চলের প্রধান ও 5,000 টাকা কালকে শিখে হয়েছে। এমনি যারা আর কি একটু বড় বড় কমে তাদের বাড়িতে গেছি, তারাও দিদি আর কি কিছু করে সাহায্য করিবে। আর আমাদের মণ্ডল সভাপতি তো বিজেপির, ওর তো কোনো খোঁজ খবরেই নাই, খালি সভাপতি হয়ে আছে এইটাই মণ্ডলের। আমাদের মণ্ডল থেকেও কোনো কিছু সহযোগিতা নেই। কি নাম আপনার? শ্রীমন্ত বর্মন। এটা আমরা নিজেই, এটা কোনো সরকার যেগুলো আছে আমার গুরুত্ব দেয়নি আমার এই কাজের মধ্যে। গুরুত্ব না দেওয়ার পর আমরা কি করলি, সবাই মিটিং করি, টাইটার মিটিং করিয়া তারপরে চাঁদা টাদা তুলিয়া কষ্ট মষ্ট করিয়া যাই হোক মানুষের কাছে ভিক্ষে করি হোক, শিক্ষা করি আমার টাকা হাতে আজ বান বান্ধিছি। এই বানটা যদি না বান্ধি তাহলে আমার জায়গা জমি গাড়ার কোনো উপায় নেই। মানে ওরা শনে থাকলে জমি আর কি। আর এটা যা শোধ গেলে জল দেখার শোধ, ফিরে যে নালার শোধ, 2 প্যাকেট জল দৌড়ে যায় হু হু করিয়া। এর জন্যে আমরা চাঁদা তুলিয়া এই বানটা আমরা নিজে করেছি। এটা সরকারের কোনো কারবার নেই। এটা সরকার যদি না না আমার নিজে করতে হবে। এটা না তাছাড়া কী বুদ্ধি আছে, হয়তো করার আর কিছু নাই, নিজে করি নাকি বানটা। কি নাম আপনার? আমার নাম হল রজনী বর্মন।